আমাদের সাংবাদিক বন্ধুদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে মোবাইল জার্নালিস্ট যারা আছে, মজু জার্নালিস্ট যাদেরকে আমরা বলে থাকি, যে এই যে সাংবাদিকরা কিন্তু জুলাই বিপ্লবে আমাদের যে চিত্রগুলো আছে, দুর্লভ চিত্রগুলো আমরা তাদের মাধ্যমে পেয়েছি। শহীদ আবু সাঈদের উপর যখন হামলা হয়েছে সেই চিত্রগুলো কিন্তু মোবাইল জার্নালিস্টরা ধারণ করেছে। যাত্রাবাড়িতে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, অথবা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনদের উপর যখন হামলা হয়েছিল, এই দুর্লভ চিত্রগুলো এই মোবাইল জার্নালিস্টরাই তারা সংগ্রহ করেছে। সুতরাং একটা পক্ষ আজকে মোবাইল জার্নালিস্টদেরকে তারা বিভিন্নভাবে আদানি করার চেষ্টা করছে। সুতরাং আমরা এটাও বলেছি নির্বাচন কমিশনকে, যারা সাংবাদিক আছে, মোবাইল জার্নালিস্ট যারা আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের অধিকার এবং সবার তথ্য পাওয়ার যে অধিকার সেটা নিশ্চিত করতে হবে। এবং আমরা আশা করব সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। প্রত্যেকের যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার আদায়ে কাউকে বাধা তৈরি করবে না। আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা দাবি তারা শুনেছেন, এবং যেটা ছিল 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না সেটা ইতিমধ্যে তারা বাতিল করার ব্যাপারে তারা একমত হয়েছেন এবং খুব দ্রুত আপনাদেরকে প্রজ্ঞাপন দিয়ে দিবেন। এবং বাকি যে 3টা দাবি ছিল সে ব্যাপারেও তারা বিবেচনা করবেন এবং আলাপ করবেন, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার পরে। না, আমরা যেহেতু প্রত্যেকটা দাবি, যে দাবিগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা দাবি তারা শুনেছেন, এবং এটা কোনো একক দল অথবা ব্যক্তির দাবি না, এটা বাংলাদেশের 12 কোটি ভোটারের দাবি, বাংলাদেশের যে 4 কোটি তরুণ আছে তাদের দাবি। আমরা কোনো একক দলের অথবা কোনো রাজনৈতিক দলের এখানে দাবি নিয়ে আসিনি। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা শক্তিশালী হোক। এখনো বিভিন্নভাবে অপপ্রয়াস করা হচ্ছে যেন ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায়, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা যারা তরুণরা আছি এবং বাংলাদেশের সকল ভোটাররা আমরা যেন উৎসবমুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রে যাই, প্রতিটি কেন্দ্র পাহারা দিই, এবং এই ভোট দেওয়ার পরে যেন আমরা উৎসবমুখর পরিবেশে আমরা যেন একটা উৎসব তৈরি করি। তো আশা করছি সব মিলে আমরা তরুণরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনটা সুন্দরভাবে যেন হয়, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আলোচনা করব। এবং একই সাথে এটাও বলতে চাই, কোনো রাজনৈতিক দল অথবা কোনো শক্তি এই নির্বাচনকে যদি বিভিন্নভাবে তারা যদি বানচাল করার চেষ্টা করে, কারচুপির চেষ্টা করে, অথবা কাউকে পেছন দিক দিয়ে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করে, তাহলে আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। কে কি করতেছেন প্রত্যেকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট, আমরা প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেশন করছি। যারা এই নির্বাচন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বন্ধ করার জন্য এবং এটাকে বিতর্কিত করার জন্য কাজ করতেছেন, তাদের সবাইকে আমরা এই বাংলাদেশের বিচার আওতায় নিয়ে আসবো। সুতরাং এই নির্বাচনের মাধ্যমে কোনো একক দল অথবা পরিবারের বিজয় হবে না, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে। সুতরাং এই বিজয়ের পথে, এই গণতান্ত্রিক ধারার পথে কেউ যদি বাধা তৈরি করতে চান, আমরা কাউকে ছাড় দিব না। তো আমরা আশা করছি সবাই দায়িত্বশীল আচরণ করবে, এবং বাকি যে সময়টা আছে 12ই ফেব্রুয়ারি একটা উৎসবমুখর পরিবেশে একদম, এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবো। দেখতে পাচ্ছি এই যে উৎসবমুখর পরিবেশ, এটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস শুরু হয়েছে, তারা একটা অংশ এটা হতে পারে। সুতরাং এই ধরনের অপপ্রয়াস যারা করছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।